আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত নয়। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে, যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না, তাদের সংগঠনের কমিটি গঠন করে তো বাংলাদেশের কোনো একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না, কোনো একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না, কোনো একটি মাস গ্যাদারিং তো পরের কথা, তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোনো জেলায় দেখিনি। কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয়, তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করে, শুধু তাই নয়, এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্র দলকে বারবার প্রকাশ্য হুমকি দেয়। আমরা সতর্ক করছি, বিনয়ের সহিত সতর্ক করছি, সতর্কভাবে কথা বলবেন, সতর্কভাবে কথা বলবেন। ছাত্র দল একদিনে জন্ম হয়নি, এই ছাত্র দলকে দমন করার কথা বলেন, বারবার হুমকি দেন। আপনারা আগে এই ছাত্র দলের অতীত ইতিহাস কি, বর্তমান পরিস্থিতি কি, সাংগঠনিক সক্ষমতা কি, সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন। কি দেবেন না, আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত নয়। আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্র দলকে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা শুরু করছেন। আবারও বলছি, আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, আমরা বিশ্বাস করি আপনাদের এই অযাচিত বক্তব্যের মাধ্যমে আমরা এখনো কোনো অযাচিত বক্তব্য দেইনি। আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য বজায় রাখবে ছাত্র দল, সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেব। সেজন্য সবাইকে, বিশেষ করে মহানগর ছাত্র দল যেভাবে সুশৃঙ্খল ভাবে এবং এই 7 মাসে আপনারা প্রমাণ করেছেন, আপনাদেরকে শত ষড়যন্ত্রের মুখেও আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো চাঁদাবাজির অভিযোগ উঠে না, ছাত্রদল সম্পর্কে কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, সেগুলো সারা বাংলাদেশে সামান্য যদি পারিবারিক সমস্যা থাকে, সেই সমস্যার আপলোড দেওয়া হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। কিন্তু এই রাজধানী ঢাকার কোন প্রকার কোন বড় আকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ আজ অবধি আমাদের কোন মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। এই সফলতা ধরে রাখতে হবে আমার ভাইরা, তোমাদের এই সফলতাকে ধরে রাখতে হবে। এই সফলতা ধরে রেখে আমাদের আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে আমাদের রাজনীতি, যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আগামীতে রাজনীতি করি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান বাংলাদেশের প্রত্যাবর্তন করবেন। আমার এই মহানগরের প্রিয় ভাইয়েরা, তারা সুশৃঙ্খল ভাবে লক্ষ লক্ষ ছাত্র সমাজকে সাথে নিয়ে তাকে রিসিভ করবেন।